হ্যালো বন্ধুরা, আপনারা অনেকেই ইউটিউব ব্যানার ডিজাইন করার জন্য বা যে কোনো পোস্টার ডিজাইন করার জন্য কিন্তু বাংলা ফন্ট খুঁজে থাকেন। তো বাংলা ফন্ট দিয়ে ব্যানার করার সবথেকে ভালো অ্যাপস হলো পিক্সেলল্যাব। তো পিক্সেলল্যাবে একটা সমস্যা হয় কি, অনেকেই আপনারা এই বাংলা ফন্ট অ্যাড করতে পারেন না। তো আজকে আমরা সেটাই দেখব কীভাবে বাংলা ফন্ট অ্যাড করা যায়। আরেকটি কথা বন্ধুরা, ভিডিওটা কিন্তু অবশ্যই পুরোটা দেখবেন। পুরোটা না দেখলে কিন্তু আপনারা ফন্টগুলো কিন্তু অ্যাড করতে পারবেন না। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। হ্যালো বন্ধুরা, তো বাংলা ফন্টের জন্য আপনারা প্রথমে কি করবেন, গুগল সার্চ বারে আসবেন। গুগল সার্চ বারে এসে লিখবেন বাংলা ফন্ট। বাংলা ফন্ট, বাংলা ফন্ট লেখে সার্চ করবেন, ঠিক আছে। বাংলা ফন্ট লেখে সার্চ করার পর প্রথমে দেখেন একটা সাইট আসছে। এটাতে ঢুকলে হয় কি, আপনার এই যে টাকা দিয়ে কিনতে হয়। তো আমি এটাতে ঢুকবো না, আমি ঢুকবো হয়েছে এই যে দেখেন 2 নাম্বারটা ফন্ট বাংলা, এটাতে গিয়ে ঢুকবেন। এটাতে ঢুকবেন, এটাতে একটা চাপ দিবেন। এই যে দেখেন চাপ দেওয়ার পরে আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস আসবে। এখন দেখেন এখানে কিন্তু অসংখ্য বাংলা ফন্ট আছে, আপনার যেটা ভালো লাগে আপনি সেটা নেবেন। এই যে দেখেন তলে আসবেন, নিচে আসবেন, নিচে আসবেন, অনেক ফন্ট আছে। তো এভাবে তলে এসে এই দেখেন পেজ আছে, এখানে 21টা পেজ আছে। 21টা পেজ আপনারা ভালো লাগলে ঘুরে দেখবেন, আপনার যেটা ভালো লাগে সেটা নেবেন। আমি আপনাদের দেখানোর সাথে ধরেন যে আমি এই যে এইটা আমি ডাউনলোড করব, ঠিক আছে। এই যে এটা তো সিম্পলি এই যে এখানে ডাউনলোড লেখা দেখতে পাচ্ছেন, এখানে আমি একটা চাপ দিয়ে দিলাম, ঠিক আছে। তারপর আপনাদের সামনে একটা অ্যাড আসতে পারে, অ্যাডটা সিম্পলি কেটে দেবেন। তারপর দেখেন এরকম ভাবে লেখা আসবে, ডাউনলোড লেখা আসবে। তো আপনারা এই যে সিম্পল, ও আচ্ছা এখানে দেখা যাচ্ছে, হ্যাঁ, এটাকে একটা টিক মার্ক দিয়ে দিবেন। আই এম এ নট রোবট, এখানে একটা টিক মার্ক দিয়ে দিবেন। তারপর আপনাদের সামনে এমন কিছু ইমেজ আসবে। তো এখানে বলছে সিলেক্ট অল ইমেজ উইথ কার্ডস, মানে গাড়ির যত ইমেজ আছে আমি সিলেক্ট করার জন্য আমাকে বলছে। তো আমি সিলেক্ট করে দিতেছি, আমি তো আসলে রোবট না, সিলেক্ট করে দিলাম। তারপর এখানে ভেরিফাই, এই দেখেন ভেরিফাই হয়ে গেল। এখন আপনারা সিম্পল এখানে ডাউনলোড যে বাটনটা, এখানে ডাউনলোড করে দিবেন। ডাউনলোড করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন যে ডাউনলোড হওয়া শুরু হয়েছে। আমার নেটটা একটু স্লো, তার জন্য একটু সময় দিবেন প্লিজ। এই যে দেখেন ডাউনলোড কিন্তু হয়ে গেছে, ঠিক আছে। এখন ডাউনলোড হয়ে গেলে আপনারা সিম্পল এখান থেকে বেরিয়ে আসবেন। বেরিয়ে আসার পর এখন আপনাদের মেমোরি ফাইল আছে না, ফাইল ম্যানেজার, এটাতে ঢুকবেন। এটাতে ঢোকার পরে আপনারা আপনাদের যে ডাউনলোড ফাইল আছে, ডাউনলোড ফাইলে ঢুকবেন। ডাউনলোড ফাইলে ঢোকার পরে দেখবেন যে আপনি এখন যে বাংলা ফন্টটা যে আনলেন এটা এখানে এসে গেছে। এই যে দেখেন এসে গেছে। এই যে আমি যে এখন যে বাংলা ফন্টটা ডাউনলোড করলাম এটা কিন্তু এই যে এসে পড়ছে। তো এখন আমার কি করতে হবে, এখানে এটাকে ভাঙতে হবে। এই যে এটার মধ্যে একটা চাপ দিবেন। চাপ দেওয়ার পর দেখেন এক্সটেনশন ওয়াল লেখা আসছে, এটাতে একটা টাচ দিবেন। টাচ দেওয়ার পরে এক্সটেনশন টু ডাউনলোড, এটাতে একটা টাচ দিবেন। তারপর ঠিক মার্কে একটা টাচ করবেন। এই যে দেখেন এখন কিন্তু এটা সেট হয়ে গেছে। তো এখন কি করতে হবে, আপনাদের পিক্সেলল্যাবে সেট করার জন্য পিক্সেলল্যাবে আসবেন। পিক্সেলল্যাবে আসার পর আপনার সিম্পলি এখানে আপনার অ্যাপ বাটনে চাপ দিবেন। অ্যাপ বাটনে চাপ দেওয়ার পরে একটু স্ক্রল করে এদিকে আসবেন। তারপর দেখেন এই যে দেখেন এখানে লেখা আছে, ফন্ট লেখা আসছে, এই ফন্টে একটা চাপ দিবেন। ফন্টে চাপ দেওয়ার পরে আপনারা মাই ফন্টে যাবেন। মাই ফন্টে যাওয়ার পরে এই যে দেখেন এখানে আপনাদের এই যে টি লেখাটা যে আছে, এটার ভিতরে একটা চাপ দিবেন। এটার ভিতরে চাপ দেওয়ার পর আপনারা আবার চলে যাবেন আপনাদের এই যে কাঙ্ক্ষিত ডাউনলোড হোল্ডারে। এই যে ডাউনলোড হোল্ডারে যাওয়ার পরে এই যে দেখেন 3 নম্বরে আমাদের যে
ফন্টটা আনছিলাম FN সুলিপি, এটাকে আপনারা চাপ দিবেন, এটার ভিতরে ঢুকবেন, ভিতরে ঢোকার পরে এই যে দেখেন এটাই কিন্তু বাংলা ফন্ট। তো টিক চিহ্ন দিবেন, তারপর অ্যাড সিলেক্ট দিবেন, বাস হয়ে গেল আপনাদের ফন্ট। এখন এখানে কিন্তু অ্যাড হয়ে গেল। এই যে বন্ধুরা দেখেন, আমি এখন একটা ফন্ট আপনাদের সামনে লিখে দেখিয়ে দিচ্ছি, দেখেন। এই যে দেখেন আমি একটা ট্যাক্স লিখলাম। এখন আপনার এটাকে আপনি চাইলে অনেক কিছু করতে পারবেন, এখান থেকে কালার গ্রেডিং করতে পারবেন। তারপর আপনি এই যে আমরা যে ফন্টগুলো জানলাম, এই ফন্টগুলো সেট করার জন্য ফন্টে যাবেন, ফন্টে যাওয়ার পরে আপনারা মাই ফন্টে যাবেন, মাই ফন্টে যাওয়ার পরে এই যে দেখেন এই যে ফন্টগুলো অ্যাড হয়ে গেল, ঠিক আছে। তো এইভাবে আপনারা ফন্টগুলো দিয়ে এখন থেকে সব কিছু করতে পারবেন। আপনাদের সব ব্যানার ডিজাইন, পোস্টার ডিজাইন সব কিছুর মধ্যে এই ফন্টগুলো ব্যবহার করতে পারবেন। এখন কথা হচ্ছে, আপনাদের বর্তমান যে পিক্সেলঅ্যাপ আছে এই অ্যাটাতে কিন্তু আপনারা এই ফন্টগুলো কিন্তু অ্যাড করতে পারবেন না। তার জন্য কি করতে হবে, আপনাদের ফোনে যদি নতুন ভার্সনটা থেকে থাকে তাহলে এটাকে আনইনস্টল করে দিবেন। আনইনস্টল করে দেওয়ার পর পুরাতন যে ভার্সনটা আছে এটা আপনার গুগল ক্রোম থেকে ডাউনলোড করতে হবে আর কি। ডাউনলোড করার জন্য আপনি সিম্পলি আবার ঢুকে যাবেন গুগল ক্রোমে, তারপর টাইপ করবেন পিক্সেলঅ্যাপ 1.9.7। এই যে ইহাটা ভালো করে দেখে রাখুন, পিক্সেলঅ্যাপ 1.9.7, তারপর ইন্টার করে দেবেন, ঠিক আছে। এই যে দেখেন, এখন আপনারা প্রথম যে ওয়েবসাইটটা আসছে এটার ভিতরে ঢুকবেন। এটার ভিতরে ঢোকার পরে তারপর আপনারা এই যে স্ক্রল করে নিচে আসবেন। নিচে আসার পরে এই যে দেখেন লেখা আছে ডাউনলোড এপিকে 28 MBর মতো। আপনারা সিম্পলি এখান থেকে এটাকে ডাউনলোড করে নেবেন। আমি আগেই ডাউনলোড করে নিয়েছি, তার জন্য আমি আর ডাউনলোড করলাম না, আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো এটা ডাউনলোড করে নেওয়ার পরে আপনারা সব কিছুই পারবেন। বাংলা ফন্ট অ্যাড করতে পারবেন, পরে আপনার PLP ফাইল অ্যাড করতে পারবেন, আপনাদের আর কোনো সমস্যা হবে না আশা করি। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন। ওকে, ভালো থাকবেন তাহলে সবাই, বাই বাই।